ভালোবেসে আছে দেখি কেউ না, তৃণমূলকে ভালোবেসে রয়েছে, সব কটা ধান্দায় রয়েছে। আর মিক্স ফ্রাইড রাইস, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা সমস্ত লোকজন ওখানে ভিড় করেছে। ওখানে নকশাল আছে, ওখানে মাওয়িস্ট আছে, ওখানে আরএসপি, ফরওয়ার্ড ব্লক, ওখানে কংগ্রেস, ওখানে সিপিএম, ওখানে সিপিআই, এরা সবাই রয়েছে। তো সুতরাং সবাই পাঁচিলে বসে রয়েছে। বিমল যেটা বললো না, একটা তো মতাদর্শ বলে একটা জিনিস থাকে, তো এইগুলো হচ্ছে যারা রয়েছে তারা ওই 15 দিনটা একটু বেশি বলেছে বিমল। এটা আমি ওর সঙ্গে একটু ডিফার করছি। যেদিন তৃণমূল দল হেরে যাবে বাংলায়, কয়েকটা দিন সময় লাগবে মাত্র। তো সুতরাং এত ওকে নিয়ে ভাবনা চিন্তা করার কোনো বিষয় নয়। আমরাই না ওকে নিয়ে, এটা তো ঘটনা, আমরা পাপের প্রায়শ্চিত্ত করছি, ভুলের মাসুল দিচ্ছি। আমরাই ওকে নিয়ে এত বেশি চিন্তা ভাবনা, ও এই ভাবছে, ও সেই করছে, ও তাই ভাববে, ও তাই বলবে, এই বলে 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 ওকে না এই জায়গায় তুলে দিয়েছি। এসব কিছুই ব্যাপার ছিলও না। আমি ইন্দ্রজিতের কাছে যাওয়ার আগে, ঝন্টু বড়াই এবং দীপাঞ্জনদার কাছে যাওয়ার আগে, এটা কিন্তু 2026 সালে হঠাৎ করে এটা মনে হচ্ছে, কথাবার্তা শুনে তা নয়, 2025-এও কিন্তু মনে হয়েছে, 24-এও মনে হয়েছে। আমি আগের পুরনো, আবারও বলছি এটা নতুন নয়, পুরনো 2025 সালের নভেম্বর মাসের একটি বক্তব্য থেকে একটা অংশ আমি শোনাতে চাই। এটা এডিট করে প্রায় 10 বার মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যে বক্তব্যটা দিয়েছিলেন, 10 বার হেরে যাওয়ার কথা, হেরে যাওয়া, হারলে যদি না ফিরি, এরমভাবে 10 বার আমরা গুনেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় স্ট্রেচারের একজন রাজনীতিবিদ, তিনি যা বলেন আমরা প্রত্যেকটা টুকে আমরা নোট করে রাখি। সেদিন উনি 10 বার বলেছিলেন উনি হেরে যেতে পারেন। মানে ওনার নিজেরও কি মনে হচ্ছে যে হেরে যাওয়ার একটা পসিবিলিটি আছে? শুনুন তো একবার। ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি ভয় করব না, ভয় করব না, ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আমি বলছি আপনারা ভয় পাবেন না। এই মাটি আপনাদের রক্তচক্ষুকে ভয় পায় না। বাংলার মানুষ ভয় পায় না, মাথা নত করে না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা ভয় পাবেন না, যে কথা আমি বারবার বলতে এসেছি। কি মাথায় গেল কথাগুলো? তাহলে আমায় কথা দিন, ভয় পাবেন না, ভয় পাবেন না তো, ভয় পাবেন না তো, আপনারা ভয় পাবেন না, যে কথা আমি বারবার বলতে এসেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হেরে যাওয়ার ভয় পাচ্ছেন? বারবার ভয় পাবেন না, ভয় পাবেন না। আরে ভয়টা কে পাচ্ছে? কেউ তো পাচ্ছে না। আমি নিজে এসআইআর এর শুনানিতে গেছিলাম, হাসতে হাসতে চলে এসেছি। দেব গেছিল, মুনমুন সেন গেছিলেন, সবাই গেছে। ইন্দ্রজিৎ, প্রবলেমটা কি? ভয়টা কে পাচ্ছে? তোমরা কি আসলে ভয়টা পাচ্ছ? আমার না খুব হাসি পাচ্ছে, কেন বলুন তো? হেসে নাও। হ্যাঁ, হাসবো তো, কারণ এখনই হাসো না, আপনারাই ভয় পাচ্ছেন। টাইমে হাসলে বেশি বারবার ভয় পাচ্ছেন। বুঝে গেছে বিজেপি জনতা, 26-এ আবার 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 মমতা। এই ভয়েই বাংলা থেকে দিল্লি পর্যন্ত কাঁপছে। এই যে কিছুক্ষণ আগে তাপসবাবু কত কাঁপছে? হ্যাঁ, রিক্টার স্কেলে কত কাঁপছে? হ্যাঁ, মানে সেটা তো আপনাকে দেখে বুঝতে পারছি যে যেভাবে কেঁপে কেঁপে আপনি এতক্ষণ শুরু করলেন। এই যে তাপসবাবু কিছুক্ষণ আগে বলছিলেন না পাঁচিলে বসে আছে, আচ্ছা পাঁচিলে তো নিজেই বসে আছেন। পাঁচিলে কবে থেকে বসে আছেন? জবে থেকে ইডি সিবিআই আপনার বাড়িতে গেল, হঠাৎ করে কি এমন হলো আপনি তৃণমূল থেকে বিজেপিতে চলে এলেন? আপনিও কি, বিজেপি কি আপনাকে ভয় দেখিয়ে রেখেছে? জোর করে বারবার বলতে শেখাচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে বলুন বলুন বলুন, না হলে আপনাকে ছাড়বে না। এই জিনিসগুলো পুরোপুরি একটা মানে কি বলবো, গোলক ধাঁধার মতো। না, আজকে একটা জিনিস ইন্দ্রজিৎ, আমি একটা বাইট শোনাবো। আমার অদ্ভুত লাগছে, নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি একটু দিল্লিতে যাব, দেশ ঘুরবো। হঠাৎ নির্বাচনের আগে তিনি এটা করতে গেলেন কেন? এখন কি বাংলায় কাজ কম পড়িয়েছে? না, প্রচুর কাজ, বাধ্য করছে, কাজ করতে প্রচুর দিচ্ছে না। কাজ। আর অভিষেক ব্যানার্জি পারতেন না এটা? কাজ করতে বললেন দিচ্ছে না, পারতেন না, দোলা সেন পারতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন যেতে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় মানে তুরুপের তাস। তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা, ব্র্যান্ড নেমটাই যথেষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে এগিয়ে দিতে হচ্ছে, মানে বাকি সমস্ত অস্ত্র ফেল। মুখ্যমন্ত্রী বলেছিলেন তো, আমি শোনাবো যে গোটা দেশ হিলিয়ে দেব, নির্বাচনের পর আমিও একটু দেশ চষে বেড়াবো। এটা তো নির্বাচনের পরে বলেছিলেন। একবার শুনি বাইকটা। চিরকাল সরকারে কেউ থাকে না। 2029 বড়ই ভয়ঙ্কর। তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা
সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমায় বাংলায় আঘাত করলে, কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে, আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো, এটা মাথায় রেখো। ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াবো। ইন্দ্রজিৎ 30 সেকেন্ডস দিচ্ছি। ইলেকশনের পরে উনি দেশ চষে বেড়ানোর কথা বলেছেন, ফেয়ার এনাফ। নির্বাচন তো আসেইনি এখনো, এখন উনি যাচ্ছেন কেন? তার মানে ডেসপারেশন লেভেলটা তো তৃণমূলের বাড়ছে। না, আসলে নির্বাচন আসেইনি এখনো, এই কথাটা বলার মধ্যে দিয়ে আপনি বুঝে গেছেন নির্বাচন ঠিকঠাক সময় করা যাবে না, করতে দেবে না, ইচ্ছে করে দেবে না, কারণ বিজেপি জানে যে বাংলায় বাঘিনী বসে আছে, দাঁত ফোটানো যাবে না। আর তাই এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় আপত্তি। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেছেন, কাদেরকে দিল্লিতে নিয়ে গেছেন? সামনে নির্বাচন কমিশনের সামনে প্রমাণ দেখাতে যে এরা জীবিত, এরা ভারতের বৈধ নাগরিক, এদের ভোটের নাম কেটে বাদ দেওয়া হয়েছে। তার জন্য কি করেছে? পুলিশ দিয়ে পুরো ঘিরে ধরেছে। কেন ঘিরে ধরতে হবে? আগে বলুন কিসের জন্য ঘিরে ধরতে হবে? আমি আসছি বিমলদার কাছেও আসছি। তাপসদা অনেকক্ষণ থেকে হাত তুলছিলেন কিছু বলবেন বলে। তাপসদা 30 সেকেন্ডস, আমি তারপরে ঝন্টু বড়াইক এবং দীপাঞ্জনদার কাছে যাবো। না, আমি একটা কথা বলছি, ইন্দ্রজিৎ তো আমাকে চেনে না, জানে না, আমি ওকে একটা অনুরোধ করব। সেই অনুরোধটা হচ্ছে যে ইডি আমার বাড়িতে গেছিল মধ্যপ্রদেশের জন্য নয়, ইউপি বিহারের জন্য নয়, মহারাষ্ট্র পাঞ্জাবের জন্য নয়, বাংলার জন্যে। এখন মমতা ব্যানার্জি এই ইন্দ্রজিৎকে দিয়ে বা অভিষেক ব্যানার্জি বা কেউ আমার রাজনৈতিক জীবনের 53-54 বছর বা 23 বছর যে ছিলাম আমি তৃণমূলে, তার মধ্যে 13 বছর ছিলাম তৃণমূল ক্ষমতায় ছিল, সেই 13 বছর তৃণমূলে থাকা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত আমি 2 বছর প্রায় হতে চললো বিজেপিতে রয়েছি, সেইটা এখনো প্রেস কনফারেন্স করে প্রকাশ করতে পারছে না। একদম সময় শেষ, একদম সময় শেষ। আমি ঝন্টু বড়াইকের কাছে যাব। খালি আমি একদম দুজনকে এই সমস্ত হয়ে গেছে। আমি ইন্দ্রজিৎকে থামাচ্ছি, তাপসদাকে থামাচ্ছি। আমি ঝন্টু বড়াইকের কাছে যাওয়ার আগে একটা প্রশ্ন করব। ঝন্টু বড়াইক, এই বাইকটা শুনুন, আপনার যদি এত অসুবিধা হয় তাহলে আপনি ভোট বয়কট করুন। ভোট বয়কটের কথা বলাতে বললেন না আমরা ভোট বয়কট করছি না। তৃণমূল কংগ্রেস নেত্রী আজকে মিডিয়া